মাত্র ৪ মিনিটে ২ গোল, তাও ক্যাসেমিরোর মতো একজন ডিফেন্সিভ প্লেয়ারের কাছ থেকে। এর মধ্যে একটি গোল আবার তৈরি করে দিয়েছেন তারই স্বদেশী অ্যান্থনি। এই যেন এক অন্য ক্যাসেমিরো, পুরো আলাদা এক গতিতে ছুটছে। নিজেকে প্রমাণের তেমন কিছুই ছিল না, তাও নিজেকে নিজ থেকে ছাড়িয়ে যাওয়ার এক মিশনে নামল যেন। আর এই মিশনে সে ১০০%ই সফল। রিয়াল মাদ্রিদের ক্যাসেমিরোকে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসেমিরো ছাড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত। মাদ্রিদে ছিল এক রূপে, ম্যানচেস্টার ইউনাইটেডে আসার ৩ থেকে ৪ মাসের মধ্যে পাল্টে চলে গেলেন অন্য আরেক রূপে। রিয়াল মাদ্রিদে তিনি ধ্বংসলীলা চালাতেন, ম্যানচেস্টার ইউনাইটেডেও সেটাই করছেন। কিন্তু তার সাথে ম্যানচেস্টার ইউনাইটেডে এসে যোগ করলেন প্লে মেকার রোল। ইউনাইটেডে অন্য এক রূপে আবির্ভূত হওয়ার ক্যাসে প্রায় প্রতি ম্যাচেই গোল অ্যাসিস্ট করে যাচ্ছেন। ইউনাইটেডের মিডফিল্ডের কন্ট্রোল নিজেই রাখছেন। ক্যাসেমিরো, যিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে করে ফেললেন ৫ গোল এবং ৫ অ্যাসিস্ট। অনেকটা অবাক হওয়ার মতো হলেও ক্যাসেমিরোর মতো চ্যাম্পিয়ন প্লেয়ারদের এটা তেমন কোনো কিছুই না, যেখানে ইংলিশ পণ্ডিতদের ভুল ধারণা ভাঙার কাজটা তো আছেই। ফলাফল, তার দল ম্যানচেস্টার ইউনাইটেড জিতে যায় প্রায় ৩-১ গোলের ব্যবধানে। অন্যদিকে লেভানডস্কি নেই, ফেরান টরেস নেই, ডেম্বেলে ইনজুর্ড, ফাতি ফর্মে নেই, রাফিনহাও নিজের সেরাটা দিতে পারছেন না। কিন্তু এরপরেও বার্সেলোনা জিতে নিল পূর্ণ ৩ পয়েন্ট, আর তা সম্ভব হলো কেবলমাত্র পেদ্রি গঞ্জালেজের কারণে। লিগে টানা ২ ম্যাচে বার্সেলোনার ১-০ গোলের জয় এবং ২ ম্যাচের গোল স্কোরার পেদ্রি। বার্সেলোনার হয়ে নিজের ১০০তম ম্যাচটা রাঙিয়ে রাখলেন ম্যাচ উইনিং গোল করে। কিন্তু এরই মধ্যে বার্সা পেল আরেকটি দুঃসংবাদ। উসমান দেম্বেলে প্রায় ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। আগামী ১৬ই ফেব্রুয়ারি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় রয়েছে, তবে বিস্তারিত আগামীকাল মেডিকেল টেস্টের পরেই জানা যাবে। ডেম্বেলে এমন এক প্লেয়ার যে যত না মাঠে থাকে তার চেয়ে বেশি থাকে হসপিটালে, কিন্তু দীর্ঘ ১৪ মাস সে মাঠে ছিল। এখন লিগের এই গুরুত্বপূর্ণ সময়ে যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, তখন এমন একটি খবর খুবই দুঃখজনক। আর তাই এখন সবার চোখ রাফিনহার দিকে। রাফিনহা ক্লাবের হয়ে অসংখ্য গোল করার মতো খেলোয়াড় মোটেও নয়, জাভি নিজেই জানেন এটা। রাফিনহার প্লেয়িং স্টাইল একজন প্লে মেকারের মতো, অর্থাৎ তার কাজ চান্স ক্রিয়েট করা, আবার মাঝে মধ্যে ডিফেন্সিভ আউটপুট দেওয়া। জ্যাক গ্রিলিশের ব্যাপারটা একবার ভাবুন। গার্দিওলা ওকে সাইন করানোর ক্ষেত্রে গেম ইম্প্যাক্টকে প্রাধান্য দিয়েছেন, এবং সেটা গার্দিওলাও নিজেই স্বীকার করেন। আর রাফিনহা থেকে অতিরিক্ত কিছু প্রত্যাশা করাটাও বোকামি। দিনে দিনে উন্নতি করে ডেম্বেলের জায়গায় ভালো একটা সাপোর্ট দিবে, এটা এখন সবাই প্রত্যাশা করে। কিন্তু ম্যাচ জিতলেও আজকে বার্সার পারফরমেন্স খুব একটা আশানুরূপ ছিল না। একমাত্র টের স্টেগানের পারফরমেন্স ছিল আশানুরূপ। লিগে ১৮ ম্যাচ খেলে ১৪টাতেই ক্লিন শিট তার। এছাড়া মিস পাস আর বল লুসের ছড়াছড়ি ছিল ম্যাচে। ১ গোল দেওয়ার পর জিরোনা বার্সার ডিফেন্স লাইনকে রীতিমতো নাচিয়েছে। এমনও বলা যায় বার্সা নিজেই নাচাইতে দিছে। এরকম ডিফেন্সিভ মাইন্ডের খেলা বার্সাকে শেষ কবে খেলতে দেখেছেন দর্শকেরা তা বলতে পারবেন না। শেষ ১০ মিনিটে ৫ ডিফেন্স এবং ৫ ফরওয়ার্ড নিয়ে চালিয়ে গেছেন তারা। জিরোনার মতো তুলনামূলক ছোট দল এভাবে নাচিয়ে যাবে সেটা অকল্পনীয় বলা চলে। আর তাই ম্যাচ শেষে ৩ পয়েন্ট পেলেও বার্সা সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে এই ব্যাপারটি। সাথে ডেম্বেলের ইনজুরি তো আছেই।